সংসদ নির্বাচনে আমি আপনাদের ইনশাল্লাহ নির্বাচন করব এবং সেই নির্বাচনটি তাদের শীর্ষ প্রতীকে ইনশাল্লাহ নির্বাচন করব। আপনারা জনগণকে ভালোবাসার চাদরে ঢেকে রাখবেন। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, প্রিয় ভাইরা, আপনারা একদিন ভোট কেন্দ্র পাহারা দিবেন, আমি 5 বছর আপনাদেরকে পাহারা দিয়ে রাখবো, নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। স্বপ্ন পূরণে আদর্শের অনুসরণে এবং আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন একটি বাংলাদেশ, একটি নিরাপদ নির্মাণে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর এই অবহেলিত বাংলাকে একটি উপজেলা পরিণত করে এলাকার মানুষের উন্নয়নে একই মায়ের দুটি সন্তান কাঁধে কাঁধ রেখে সকলে মিলে আমরা গফরগাঁওকে একটি শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্যের জনপদ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠনে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে আপনারা সকলে মিলে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রতিটি বাড়ি, ঘরে ঘরে, প্রতিটি মা বোন, প্রতিটি পরিবারে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এবং আমার আপনারা সকলেই ভালো থাকবেন এবং যতদিন পর্যন্ত বিএনপির সঙ্গ গফরগাঁও বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূরণ না হয়, একটি নতুন গফরগাঁও, যে গফরগাঁয়ে থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো চাঁদাবাজি, দখলবাজি, মাদক থাকবে না, একটি সমৃদ্ধ, উন্নত এবং বেকার মুক্ত একটি গফরগাঁও বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা পূরণে, গফরগাঁওয়ের মানুষের আকাঙ্ক্ষা পূরণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এই আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকে মিছিল, জনসমাবেশ পরবর্তী মিছিল শেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।